হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো এর আগের ব্লগ তোমরা দেখেছিলে যে মামার বাড়িতে গেছিলাম, সেখানে আমার ভাস্তার অন্নপ্রাশন হচ্ছে। আর সেটা ব্লগ পার্ট 1 ছিল, এটা ব্লগ পার্ট 2, কারণ সেখানে আমরা দুদিন ছিলাম। তো একদিনে তো একটা ব্লগে তো এত কিছু দেখানো সম্ভব না। যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা দেখে আসো, নাহলে এই ব্লগের আগামাথা মুন্ডু কিছুই বুঝবে না। যারা যাও তাতে দেখে আসো, যাও। আর একটা কথা বলো তো, এই শাড়িটা পরে আমি এখন বর্তমানে রিলস বানাচ্ছি। তো এই শাড়িটা পরে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে, তো খুব জানতে ইচ্ছা করছে। হচ্ছে ফুচকা খাওয়া। হ্যালো গাইস, ফুচকো এখন হচ্ছে ফুচকা খাওয়া। কি রে, কয়টা খালি রে? মিঠাই কি খাচ্ছ? কি খাচ্ছ? যেহেতু মহাপ্রভুর ভোগ হয়েছিল মুখে ভাতে, তো এক পাশে তো বাড়িতে কীর্তন হচ্ছে আর এক পাশে এখানে ডেকোরেশন করা হয়েছিল। আর এই মহারাজ কিছুতেই ভালো জামা কাপড় পরবে না, নর্মাল জামা কাপড় পরে আমার কোলের মধ্যে বসে বসে ছবি তুলছে। গাইস সবাই তাকাই, সবাই তাকাই। হ্যালো গাইস, হ্যালো গাইস, কাটা গাইস, খতরনাক। এটা কি লাগা? খাওয়া দাওয়া তো ফাটাফাটি হলো, যেহেতু মহাপ্রভুর ভোগ সেজন্য সব কিছু নিরামিষ ছিল, পনির টনির অনেক কিছু ছিল। তোমাদের সবটা দেখাতে পারলাম না, কারণ এতটা খিদে লেগেছিলো, হাপুস হুপুসে যা পেলাম খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে আসি মেন পালা, মানে নাচানাচি। যা যা খেয়েছিলাম এই নাচানাচি করার পরে খিদে লেগে আবার খেতে বসেছিলাম, মানে এরকম একটা ব্যাপার। আর দেখো আমাদের বাড়ির সবাই নাচছিল, মানে ভাই বোন দাদা দিদি মিঠির পাপা সবাই, আর মিঠি টিঠি সবাই কিন্তু, মানে বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গেছে, কারণ অনেকটা রাতে আমরা এরকম নাচানাচি করছিলাম। দেখো সবার একজনের নাচ দেখো, আমাকে দেখো, আমার তো ভিডিওগুলো দেখে এখন হাসি পাচ্ছে। আর মামা তো আমার প্রচণ্ড রোম্যান্টিক। দেখো মামিকে বসিয়ে কত সুন্দর, মানে গান তোমাদের শোনাতে পারছি না, অ্যাকচুয়ালি স্যাড সং চালানো হচ্ছিলো, মানে রোম্যান্টিক স্যাড সং। তো সেই গান দিয়ে মামা যা অভিনয় করে করে নাচ করছিল। তো এখন আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাংস রান্না, মামা বাড়িতে আর কি। আর আমরা কিন্তু রান্না করছি স্পন্সর বাই অর্ঘরাজ দে। বলো, স্পন্সর বাই মিস্টার অর্ঘরাজ দে। জামাই যারে আলু কই, তোমরা মাছ নিয়ে আসো কই? কই এখনই নদী থেকে মাছ ধরে নিয়ে এলো। বা আজকে আবার ভালোই মাছ পেয়েছে। মাছ ভালো মাছ। এসো, শান্তি নেই। ভাই তো কত রান্না করি, এখানে এসে দেখো কত মাংস রান্না করা হচ্ছে। অর্ধেক তো টেস্ট করতে করতে শেষ। মাংসটা দেখা না, মাংসটা দেখা, কালারটা দেখা। এখন কেবল ফুটছে, জল দেওয়া হলো, তবে কষানো খেয়ে বলো সেই টেস্ট হয়েছে। ভয়েস পরে দিস। তুই তো বললা, কখন বললাম? বাত বদল দি, হালাত বদল। আমি টাকা দাও, ওটা আমার টাকা দে। আরে আমাকে দাও, স্প্রাইট দে। মামা কই? এখন চলছে স্প্রাইট পার্টি, কোকা-কোলা পার্টি, লিচু গাছ তলার নিচে মামা বাড়িতে। কেমন লাগছে বল? ঠান্ডা রে, আমাদের কপাল খারাপ, নদীতে এক ফোঁটাও জল নেই। এই যে একটু জল পড়ে আছে, ওইটুকুর মধ্যেই মিঠিকে একটু নিয়ে এলাম, আনন্দ করবে, নদীর মজাটা একটু বুঝবে। কিন্তু এই এক হাতে ছাতার ডান্ডা ধরে আছি, আর এদের একটু নিয়ে এলাম। ওদিকে যাবা না বাবা, এখানে খেলো, ভাল লাগছে, মজা হচ্ছে। ইয়ে বসে না নোংরা জল, বসিস না বাবা, ওঠো। ছাতা ধরে আছি, আর এই যে একটু জলের মধ্যে একটু আর কি ঘোরাচ্ছি, আনন্দ করছে মেয়েটা, কারণ চলে যাবো কালকে তো আর হবেই না। দেখো কত বড় নদী, এটা টাঙ্গর নদী, তো জল নেই, জল একদম শুকিয়ে গেছে। একটু জল থাকলে আনন্দ করা যেত আর কি, স্নান করা যেত। প্রতিবারই মামা বাড়িতে আসি স্নান করি, কিন্তু এবার আর খাওয়া হচ্ছে। আজকে চলে যাবো বাড়িতে, সেই জন্য এটা মানে মামা বাড়ির এবারে শেষ খাওয়া। আবার কবে অনুষ্ঠান লাগবে? আজকের মতো তো শেষ খাওয়া, আজকের তো শেষ খাওয়া। আর কি দিবা খাওয়া দাওয়ার, কি বাইন্দে দিবা টোপলা করে? থাকবো না তো কেউ যেতে দিতে চাচ্ছে না, সবাই আমাদেরকে আটকে রাখছে। সকালে যাওয়ার কথা ছিল, এখন যাব, মানে সেই সকালটা তো হলো না, যেতে যেতে বিকাল সন্ধ্যায় হয়ে যাবে। তুমি গাড়ির ছাদে উঠবা, নদী থেকে মাছ নিয়ে আসা হয়েছে, মানে মাছ আর কি ধরা হয়েছে,
দেখো এগুলো কিন্তু নদীর মাছ, মামি ভাজলো একদম কড়কড়া টাটকা টাটকা কড়কড়া মাছ দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, আমি যদিও নাম জানি না। ট্যাংরা মাছ আছে, আর কি কি মাছ আছে জানি না, পুটি টুটি এই সমস্ত আছে। ওই আমার থালা কই? না আমি খাবো, তো এই খেয়ে দিয়ে একটু পরে রওনা দিব আর কি। এই যে সবাই এখন বাড়ি যাওয়ার দিকে, বাড়ি যাওয়ার পথে। এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এই যে আলুও তো আছে রে, বস্তা আলু আছে, আলু মামা জোর করে দিয়ে দিল। আর এই যে মাছ, কি হয়েছে? চলো বাড়ি চলো। আলু দিয়ে বোয়াল মাছের ঝোল, কষা কষা, রসা কষা। তো মামাবাড়ি থেকে এবার বাড়ি যাওয়ার পালা। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। দেখো সাথে কত কিছু নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আলুর পাঁপড়, মুরগি, মানে আমার শ্বশুর বাড়ির জন্য সব দিয়ে দিচ্ছে। আর আছে বস্তাখানিক আলু, এটা সব কিন্তু মামা বাড়ির। আর আছে মাছটা দেখা, দেখো কত, ইর বাবা কত বড় বোয়াল মাছ, যেটা শাশুড়ি খেতে ভীষণ ভালোবাসে। স্পেশালি মায়ের জন্য কিন্তু নিয়ে যাচ্ছে বোয়াল মাছটা। এখন মানে জিন্দা আছে বোয়াল মাছটা, জাস্ট নদী থেকে ধরলো আর নিয়ে আসলো। এত কিছু নিয়ে যাচ্ছি। কাঁচা মাছের স্বাদ কেমন? বাড়ি যাওয়ার পালা, মানে সবার মন খারাপের বিষয় আর কি। তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, যেতে তো হবেই, কারণ অনেকদিন হয়ে গেল। আর হচ্ছে কতদিন ধরে স্কুলে যাচ্ছি না, সিএল নিয়েছিলাম, তো এবার যেতেই হবে। গাড়ি চলে এসছে, যেহেতু নদীতে জল নেই, তো সেজন্য একদম গাড়ি বাড়ির ওপারে আছে। জাস্ট আমরা হেঁটে হেঁটে ক্রস হবো, ওপারে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাদের সবটাই দেখাবো। তো তোমরাও চলো, হেঁটে হেঁটে এখন নদী পার হবো। তো এখানে এলে কিন্তু খুব মজা যেমন হয়, তবে এই যাতায়াতের ব্যাপারটা একটু কষ্টকর, কারণ এখানে টাকা থাকলেও উপায় থাকে না। মানে এই নদীর এখানে কোনো ব্রিজ নেই, তো যখন জল থাকে তখন তো নৌকা করে পার হই, বা ব্রিজ আছে। ব্রিজ বলতে ওই মানে বাঁশের ব্রিজ যেগুলো হয়, যেটা পাকা ব্রিজ থাকতো তাহলে খুব ভালো হতো, আসা যাওয়ার কোনো অসুবিধা হতো না। এই বালুর মধ্যে হাঁটতে খুব কষ্ট হয়। এইভাবে উঠতে হবে পাহাড়ে উঠতে হবে, পাহাড়ের চূড়ায়। মনটাও খারাপ লাগে, কিন্তু যেতে তো হবেই। টাঙ্গন নদী সবাই জানে, এর আগের ভিডিওতে আমি বলেছি এটা টাঙ্গন নদী। দারুণ ছবি আসবে, দেখ কি ভালো লাগছে দেখতে, সবুজ হরিয়ালি হরিয়ালি। হ্যাঁ রে, এখানে শাড়ি পরে রিলস বানালে যা লাগতো না, কিন্তু কি করবো, আমরা একদম কম সময় হাতে সময় অল্প নিয়ে আসি জন্য এই সমস্ত কিছু আমরা করতেই পারি না।